শনির বক্রতা প্রাপ্তি এবং মিথুন লগ্নে তার কি প্রভাব পড়বে নভেম্বর 28 তারিখ পর্যন্ত, সেই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনায় জেনে নেব এই ভিডিওতে। কারণ শনি আপনাদের কর্মস্থানে অবস্থান করছে, শনি আপনাদের ভাগ্যপতি এবং অষ্টম পরিবর্তন এবং আয়ুর অধিপতি, যেই শনি কিন্তু এবারে বক্রী হতে চলেছে। কি ফল পাবেন দেখুন, প্রথম যে বিষয়টা এখানে খুব গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে, বর্তমান পরিস্থিতিতে কর্মভাবে কিন্তু শনি অবস্থান করছে। এমতো অবস্থায় অষ্টমপতি এবং ভাগ্যপতি শনি বক্রী হয়ে যাচ্ছে। চাকরি নিয়ে বা কর্ম নিয়ে কিছু টানাপোড়েন এই সময় চলতে পারে এবং কাজের জায়গায় কিছু অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা কিন্তু ভীষণভাবে রয়েছে। যারা চাকরিজীবী মানুষ, আমার পরামর্শ তাদের ক্ষেত্রে, আপনার যদি লগ্ন মিথুন হয়, এই সময় কিন্তু চাকরি পরিবর্তনের কিছু সম্ভাবনা জোরালোভাবে এলেও আপনি আপনার জন্মছক এবং দশা বিশ্লেষণ করে কিন্তু সেটা কিন্তু করবেন। যদি নিজে থেকে কিছু পরিবর্তন বা ট্রান্সফার হয়, সেটা তো আপনার কিছু করার নেই, সেটা কিন্তু হবে এবং নিয়ম মাফিক হবে, তাতে অত রিস্ক ফ্যাক্টরটা সেই অর্থে কাজ করছে না। কিন্তু এমন কিছু বিষয় যেটা হয়তো কোনো সামনের প্রলোভন আছে বা সামনে কোনো গোল্ডেন অপরচুনিটি আপনার মনে হচ্ছে, সামনে মনে হচ্ছে কিছু সুযোগ আছে যে চাকরিটা আমি চেঞ্জ করলে জীবনে আরো কিছু করতে পারবো, এরম ধরনের অবস্থা তৈরি হলে আপনাকে একটু সতর্ক হতে হবে এবং সবকিছু বাদ বিচার করে তবেই কিন্তু সেখানে আপনাকে পা বাড়াতে হবে। এই বিষয়টা আপনাকে মাথায় রাখা খুব খুব জরুরি বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। শনি আপনাদের ভাগ্যপতি, ভাগ্য বলতে আমরা যেটা বুঝি পরিস্থিতি। আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কেমন আছেন, যে উত্তরটা দেন ভালো আছি বা কেমন আছি, এই যে উত্তরের পেছনে যে বিষয়গুলো লুকিয়ে থাকে সেটা হচ্ছে মানে বর্তমান পরিস্থিতি তৎকালীন, এবং এই পরিস্থিতিটাই হচ্ছে ভাগ্য। তো এই ভাগ্যপতি বক্রী হয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে কাজগুলো আপনার বাধা হয়েছিল, দীর্ঘকালীন বাধা আছে, সেই কাজগুলো হঠাৎ করে গ্রোথ এসে যাওয়া। আবার এমন কাজ যেটা হয়তো রেগুলারাইজ হয়, আপনি রোজের রোজ সেই কাজগুলো করেন এবং সেখানে সফলতা আছে, সেই কাজগুলো কিন্তু কোনো অযাচিত কারণে আটকে যাচ্ছে। এবং এই যে আটকে যাওয়া, এই যে গতিবিধির পরিবর্তন হওয়া, এখানে কিন্তু আপনারা যথেষ্ট রকমের অনেকটা বিষয় ফিল করবেন এবং সেটা অবশ্যই কিন্তু আপনাদের একটা লক্ষণীয় বিষয় হবে। তো এই ক্ষেত্রে আমি বলবো যে কাজগুলো এই মুহূর্তে দাঁড়িয়ে মনে হচ্ছে অনেকটা রিস্ক ফ্যাক্টর আছে, বা এমন কোনো কাজ যেখানে হয়তো আপনার হিউজ ইনভেস্টমেন্ট করতে হবে, আপনার সময় হতে পারে, আপনার অর্থ হতে পারে, আপনার সম্পত্তি হতে পারে, সেই বিষয়গুলো অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং ছাড়া এই মুহূর্তে এগোনো কিন্তু একদমই উচিত হবে বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় না। অষ্টমের অধিপতি শনি বক্রী হয়ে যাওয়ার জন্য এই সময়ের মধ্যে অষ্টমের মামলা মোকদ্দমাদের বিচার করা, এই সময়ের মধ্যে সিভিল হোক, ক্রিমিনাল হোক, যেসব মামলা মোকদ্দমার হিয়ারিং, শুনানি, ডেট এগুলো পড়ছে, সেই বিষয়গুলো আপনাকে কিন্তু কেয়ারফুল থাকতে হবে। এখানে কিন্তু মামলা মোকদ্দমার মধ্যে টুইস্ট ফিল করবেন, অনেক কিছু পরিবর্তন ফিল করবেন। বিবাদী পক্ষের মধ্যে যে হয়তো ডাউন ছিল সে আপে এসে গেল, বা যে আপে ছিল সে ডাউনে চলে গেল, এই ধরনের বিষয়গুলো ফিল করবেন। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখা দরকার। স্পেশালি আমি বলবো নতুন মামলা এই সময় না জড়ানোই ভালো। খুব প্রয়োজন থাকলে, কিছু কিছু বিষয় তো থাকে যেখানে প্রয়োজন প্রচন্ড মাত্রায় থাকে, সেক্ষেত্রেও আপনাকে কিন্তু দশা কাউন্সেলিং করে এগোতে হবে। এখানে আমি এটা বলবো, আপনাদের বার্থ চার্ট অর্থাৎ জন্মকুষ্টি, আপনার যেটা নিজের কুষ্টি, আপনার যে জন্মদিন, তাতে যদি শনি বক্রী থাকে, এই সময় কিছুটা আপনার ওয়ার্ক পারফরমেন্স ড্রপ করতে পারে এবং অবশ্যই এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। ওয়ার্ক পারফরমেন্স মানে শুধু কাজের জায়গা না, রেগুলার বাড়ির কাজ, আপনার অফিসের কাজ, যে ব্যবসার কাজ যাই হোক না কেন, সেগুলোতে কিন্তু ওয়ার্ক পারফরমেন্স কিছুটা কিন্তু ড্রপ করতে পারে। তো এই বিষয়টা অবশ্যই আপনাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে এবং এই বিষয়টা আপনাকে কিন্তু গুরুত্ব সহকারে দেখতে হবে। এবং আরেকটা বিষয় যেটা জন্মছক ছাড়া বলা অসম্ভব, সেটা হচ্ছে আপনার জন্মছকে, নিজের জন্মছকে কোথায় শনি আছে। ধরুন আপনার লগ্নে শনি আছে, তো সেক্ষেত্রে শনি বক্রতা প্রাপ্তিতে আপনার শরীর স্বাস্থ্যের উপর কিছু প্রভাব পড়বেই। আপনার ধরুন শনি পঞ্চমে আছে, আপনার আকাশে যেহেতু শনি বক্রী হচ্ছে, আপনার প্রেমের ওপর কিছুটা প্রভাব পড়বে। তো সেইটা আপনাকে কিন্তু জাজ করতে হবে আপনার জন্মছকে শনি কোথায় আছে। অসুবিধা হলে আপনারা কিন্তু অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে নেবেন। আমাদের সঙ্গে আপনারা যদি মিট করতে চান, এই যে স্ক্রিনে নাম্বার দেখছেন, এখানেই কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে নেবেন, করে আমাদের সঙ্গে কিন্তু আপনি সাক্ষাতে চেম্বারে আসতে পারেন। অসুবিধা থাকলে ফোনে আলোচনা করতে পারেন, কোনো সমস্যা নেই। দুক্ষেত্রেই আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ এবং আপনার প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া হবে এবং যেটা 100% গোপনীয়তা মেনটেন করা হবে। আপনি যেখানেই অনুষ্ঠানটা দেখেন না কেন, যে কোনো সোশ্যাল মিডিয়ায়, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে বা ফলো করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় আপনি পেয়ে যান। আর ভিডিওটি একটু লাইক এবং শেয়ার করে দেবেন। এই পরিষেবাটা সম্পূর্ণ, লাইক, শেয়ার বা সাবস্ক্রাইব, এটা সম্পূর্ণ নিঃশুল্ক পরিষেবা। ভিডিওটি লাইক এবং শেয়ার করে দেবেন, তার সঙ্গে আপনার মতামতটি জানাবেন। আর আমি অবশ্যই
বলবো এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এবার শনির যে প্রভাবগুলো, সেটা হচ্ছে শনির ভাগ্যস্থানে যে অধিপতি বক্রী হচ্ছে, পিতার স্বাস্থ্যের বিষয়ে আপনাদের কিন্তু নজর রাখার প্রয়োজন। পিতার হেলথ নিয়ে এই মুহূর্তে কোনো সমস্যা, আগে থেকে কঠিন কিছু বিষয় চললে সেখানে অনেকটা ভালো বা স্বস্তিদায়ক ফল পাবেন। তবে হঠাৎ করে নতুন কিছু হেলথ ইস্যু বা কিছু প্রবলেম আসা, এগুলো কিন্তু কিছুটা আসতে পারে। তাছাড়া নবম থেকে আমাদের যে বিষয়গুলো পারিবারিক পেশা বা ইত্যাদি, এই বিষয়গুলোতে কিছুটা মন্দা থাকতে পারে। পারিবারিক পেশা বা ইত্যাদি বিষয়গুলোতে কিছু মন্দা পেতে পারে, এটা খেয়াল রাখবেন। কিছু সময় কিন্তু আপনি ভণ্ড যোগী পাল্লায় পড়তে পারেন, এই বিষয়টা অবশ্যই একটু ভাবনা চিন্তা করে পা বাড়াবেন। ভণ্ড অ্যাস্ট্রোলজার বা কোনো তান্ত্রিক ইত্যাদি, আমি কাউকে ছোট করছি না, কিন্তু আপনার কপালে থাকলে সেটা কিন্তু নেগেটিভে ফল দিতে পারে। পরবর্তী বিষয়ে চলে আসছি, উচ্চশিক্ষা অ্যাডমিশন। যে কোনো বিষয়ে আপনারা অনেকেই আগ্রহী থাকেন যে কোনো উচ্চশিক্ষা অ্যাডমিশন নেবো বা কোনো ভালো ইনস্টিটিউটে পড়বো। এটাতে অসুবিধার জায়গাটা দেখুন, আপনার যে ইচ্ছাটা, সেই ইচ্ছাটার আদৌ সঠিক তো, যে এই সময় যে ইচ্ছাটা আপনি গ্রহণ করেছেন যে যেখানে ভর্তি হবেন, সেটার সঙ্গে আপনার পার্সোনাল লাইফ বা বাস্তবিকতার মিল আছে তো, এই বিষয়টা বারবার দেখে নেবেন। এবং কোনো টাকা ইনভেস্ট করার আগে আপনাকে কিন্তু ভাবনা চিন্তা করে এগোতে হবে। অষ্টমে যেহেতু অধিপতি শনি বক্রী হচ্ছে, মিথুনের উচিত চোটাঘাতের বিষয়ে খেয়াল রাখা, চলাফেরা, অবশ্যই গাড়ি চালানো, কোনো রিস্কি ওয়ার্ক করার বিষয় তাদের কিন্তু সজাগ থাকা উচিত। কারণ শনি মঙ্গল যোগও কিন্তু এই সময় শুরু হবে। আমাদের ডায়াগ্রামে দেখতেই পাচ্ছেন যে 28 তারিখের থেকে শনি মঙ্গলের একটা পারস্পরিক দৃষ্টি বিনিময় যোগ শুরু হবে, যেখানে শনি অবশ্যই বক্রী অবস্থান করছে। নেক্সট কি বিষয়, নেক্সট যে বিষয়গুলো চলে আসছি, পার্টনারশিপের ক্ষেত্রে আপনাকে একটু সজাগ সতর্ক থাকতে হবে। এই বিষয়ে কিন্তু ভালো ফল আপনি কিন্তু পাবেন, আমি এটা বলবো। তবু আমি বলবো পার্টনারশিপের ক্ষেত্রে এখানে কিন্তু একটু মাথা ঘামিয়ে এগোতে হবে। অন্যান্য বিষয়ের মধ্যে আমরা এখানে দেখবো এবার শনির দৃষ্টি। শনির দৃষ্টি সম্পর্কে আপনারা সবাই জানেন যে শনির দৃষ্টি একটা বেশ ভারী ভুরি বিষয় একটা, এবং অ্যাস্ট্রোলজিতে এর একটা বিশেষ মাহাত্ম্য বা গুরুত্ব এখানে আছে। শনির দৃষ্টির মধ্যে শনির 3টে দৃষ্টিকে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কাউন্ট করে থাকি। প্রথম দৃষ্টি হচ্ছে শনি যেখানে বসে থাকে সেখান থেকে তৃতীয় স্থানে দৃষ্টি দেয়, অর্থাৎ শনি দশম স্থানে বসে আছে মিথুনে, 10, 11, 12, অর্থাৎ শনি 12 নম্বর করে দৃষ্টি দিচ্ছে। এই দৃষ্টিটা বর্তমানে বক্রী দৃষ্টি হয়ে যাওয়ার জন্য কিছু জায়গায় ভালো ফল পাবেন। যেমন ধরুন ঘুমের জায়গাটা অনেকটা বেটার হবে। কিছু ব্যক্তি মানে যাদের শনি বক্রী আছে তাদের ঘুমের ডিস্টারবেন্স থাকতে পারে, আদারওয়াইজ অন্যরা একটা শান্তিপূর্ণ ঘুম পাবেন। এবং শয্যা সুখের জায়গাটা যাদের খুব নেগেটিভে গেছিলো, হয়তো ঘুমোতে পারছে না, কোথাও এসে অনিয়মিত ঘুম হচ্ছে, সেই জায়গাটা ভালো হবে। এবং অবশ্যই বেড প্লেজার যেটা বলি হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকাদের, এই বেড প্লেজারের জায়গাটা অনেকটা বেটার এখানে কিন্তু ফিল করবেন। দীর্ঘমেয়াদী সঞ্চয়ের ক্ষেত্রে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। বিদেশি টাকা ইনকাম করলে সেই ইনকাম বাড়বে এবং উল্টো পাল্টা খরচ না হয় সেই দিকটা একটু খেয়াল রাখবেন। কিন্তু বাকি জায়গাটা মোটের উপর ভালো যাবে। লোয়ার অর্গানের সমস্যায় যারা দীর্ঘকালীন ভুগছিলেন সেই জায়গাটা অবশ্যই বেটার রেজাল্ট দেবে। তবে কিছু বিষয়ে শনি বক্রী থাকলে গাইনি সমস্যার বিষয় একটু খেয়াল রাখতে হবে। পরবর্তী দৃষ্টি শনি যেখানে বসে থাকে সেখান থেকে কিন্তু 7 নম্বর ঘরে দৃষ্টি দেয়, অর্থাৎ শনিকে এক ধরে যদি ঘড়ির কাঁটার বিপরীত দিশায় ঘোরেন তাহলে অবশ্যই আপনার চতুর্থ ঘর, যেটা মিথুন লগ্ন থেকে চতুর্থ ঘর, সেখানে মঙ্গলের 28 তারিখে আমি আগমনটা দেখিয়েছি, সেই ঘরে শনি দৃষ্টিটা থাকছে। দেখুন মানসিকভাবে যারা ক্লেশ, কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনায় ভুগছিলেন সেটা অনেকটা কমবে। মনে কিছুটা আনন্দ, উৎফুল্লতা, স্বস্তি, এগুলো কিন্তু মিথুন লগ্নের ফিরবে। তবে প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে, সেকেন্ড হ্যান্ড প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে, মেনলি সেকেন্ড হ্যান্ড প্রপার্টি ক্রয়ের ক্ষেত্রে আপনাকে সচেতন থাকতে হবে। লিটিগেটেড প্রপার্টি অ্যাভয়েড করতে হবে এবং সেকেন্ড হ্যান্ড জিনিসপত্র মানে মোবাইল টোবাইল ইত্যাদি কেনার ক্ষেত্রে সময়টা একেবারেই ভালো নয়। সেকেন্ড হ্যান্ড গাড়ি, যন্ত্রাংশের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। তবু আমার মনে হয় মনে কিছুটা স্বস্তি, স্ফূর্তি এবং কিছুটা দুঃখ ভাবে যাদের মন ভরে গেছিল সেখান থেকে কিছুটা আনন্দ ভাবের দিকে মন যাচ্ছে, এটা কিন্তু হওয়া সম্ভব। এই বিষয়টা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এবং গৃহ সমস্যা যাদের লাগাতার বেড়েছিল, শনি মঙ্গল যোগ ব্যতীত অন্যদের ক্ষেত্রে সেই সমস্যা অনেকটা কমবে। কারণ শনি মঙ্গল যোগ এমন একটা যোগ, এই যোগ জন্মছকে থাকলে গৃহ সমস্যা আপনার আসবেই সাময়িক সময়, কিন্তু এই যোগের উপস্থিতি না থাকলে আপনি কিন্তু ওভারঅল ভালো ফল পাবেন। তাহলে দেখছেন একটা মিথুন লগ্ন, ফল আলাদা আলাদা। এই কারণ হচ্ছে আপনার জন্মছকে হয়ে থাকা যোগ, এটা কিন্তু আমরা ইগনোর করতে পারি না। একই মিথুন লগ্নে একই প্রেডিকশন কিন্তু মিলবে না। যাদের শনি মঙ্গল যোগ আছে তাদের কিছুটা সমস্যা হবে, যাদের নেই তাদের হবে না। যাদের শনি বক্রী আছে একরকম সমস্যা হবে, শনি বক্রী যাদের নেই তাদের কিছুটা অন্যরকম সমস্যা হবে। এবার একটা ফ্যাক্টর হচ্ছে শনির পরবর্তী দৃষ্টি। শনি যেখানে বসে থাকে সেখান থেকে 10 নম্বর ঘরেও দৃষ্টি দেয়। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে শনিকে এক ধরে গুনলে আমরা যেটা দেখবো, শনির 10 নম্বর ঘরের দৃষ্টিটা হচ্ছে সরাসরি আপনাদের বিবাহস্থান বা দাম্পত্য স্থান। দেখুন দাম্পত্য স্থানে শনির দৃষ্টি ছিল, এবারে শনির কিন্তু বক্র দৃষ্টি এখানে কিন্তু থাকছে। তবু আমার মনে হয় দাম্পত্য বিষয়ে সমঝোতাটা আগের তুলনায় ভালো থাকবে। বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের যোগের বিষয়ে ভাবনা চিন্তা করে এগোতে হবে। রেগুলার বিবাহ যোগে কোনো সমস্যা থাকছে না। তবে শনি বার্থ চার্টে বক্রী থাকলে স্বামী স্ত্রীর মধ্যে সাময়িক একটু
কিছু বিষয় নিয়ে পার্থক্য লক্ষ্য করা যেতে পারে, কিন্তু আদারওয়াইজ কিন্তু সেই অর্থে থাকছে না। এখানে আমি বলবো ব্যবসার ক্ষেত্রে কিন্তু গ্রোথ অনেকটা দেখতে পাবেন, নতুন ব্যবসার ক্ষেত্রে গ্রোথ এবং পুরোনো ব্যবসার ক্ষেত্রে গ্রোথ অবশ্যই দেখতে পাবেন, এবং চলতি বিষয়গুলো ব্যবসার ক্ষেত্রে কিছু টুইস্ট ফিল করবেন। এবং আমি এটা বলবো সোশ্যাল কমিউনিকেশন থেকে যারা অনেকটা দূরে সরে এসেছিলেন, নিজেকে একটু গুটিয়ে রেখেছিলেন, সেখানে কিন্তু সোশ্যাল কমিউনিকেশন, সামাজিক যোগাযোগগুলো আবার বাড়তে শুরু করবে। এই বিষয়টা কিন্তু আপনারা গুড রেজাল্ট পাবেন। দেখুন এবার হচ্ছে আপনার শনি দশা অন্তর্দশা চলছে কিনা। আপনি যদি শনির মহাদশা অন্তর্দশার মধ্যে থাকেন, সেক্ষেত্রে কিন্তু এই দশার এফেক্ট কিন্তু অনেকটা কমের দিকে থাকবে। একটু মানে কিছু বিষয়ে মানে এরকম বলবো, ঠিক দশার এফেক্টটা কমার থেকেও বড় কথা, দশায় যে এফেক্ট গুলো আপনি নেগেটিভ পাচ্ছিলেন সেগুলোতে পজিটিভ ফল পেতে শুরু করবেন। কিন্তু দশার যে এফেক্ট গুলো ভালো পাচ্ছিলেন, সেক্ষেত্রে কিন্তু কিছুটা দেরি হতে পারে। যেমন শনির দশায় যারা খুব হাঁসফাঁস করছিলেন, তারা কিন্তু কিছুটা ভালো ফল পাবেন। কিন্তু শনির দশার প্রভাবে যাদের ধরুন ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছিল, কিছু ক্ষেত্রে প্রচুর আর্নিং হচ্ছিল, সেখানে একটু কিন্তু ভাঁটা পড়বেই। এই বিষয়টা যাদের বকরি আছে তারা বেশি লক্ষ্য করবেন, যাদের বকরি নেই তারা কিছুটা কম লক্ষ্য করবেন। কেন বকরির সময় বেশিরভাগ সময় কিন্তু আমরা উল্টো ফল দেখি, আর যখন গ্রহ অস্ত যায় তখন কিন্তু গ্রহের প্রভাব ক্ষীণ হয়ে যায়। কিন্তু এখানে বকরিতে কি হয়, গ্রহটা বেশ কিছু ক্ষেত্রে উল্টো ফল দিতে শুরু করে। এর আরো ব্যাখ্যা আছে, আমি জাস্ট আপনাদের ওপর বোঝার সুবিধার জন্য বোঝাচ্ছি। এর ভেতরে কিন্তু ডিটেল জটিল সমীকরণ আছে। এই যে বকরি বিষয়টা কি, বকরি বিষয়টা হচ্ছে আপনি যদি কোনো গ্রহকে রাতের আকাশে অবজার্ভ করেন, দেখবেন সেই গ্রহটা হঠাৎ করে যখন বকরি হয়েছে নির্দিষ্ট স্থান থেকে কিছুটা পিছিয়ে এসছে মনে হয়। এটা আমাদের আপাত দৃষ্টিতে হয়, কারণ প্রত্যেক গ্রহই সূর্যকে পরিক্রমণ করছে। তো পরিক্রমণ পথ পৃথিবীর একরকম, সেই গ্রহটার একরকম। তো তার মধ্যে বা দুই গ্রহের মধ্যে যখন কৌণিক দূরত্বটা বেড়ে যায়, ব্যবধান বেড়ে যায়, তখন কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে থাকে। অবশ্যই বিষয়টা একটা লক্ষণীয় বিষয়। আমরা আলোচনা পরপর করব। অন্যান্য গ্রহের ট্রানজিট গুলো ইম্পর্টেন্ট, আমাদের সঙ্গে থাকবেন, চ্যানেলটি যুক্ত রাখবেন, ফোন নাম্বারটি অবশ্যই যোগাযোগের জন্য রাখবেন। আর এন্ড স্ক্রিনে ফুটে উঠছে রাহু কেতুর ভিডিও সহ একাধিক ইম্পর্টেন্ট ভিডিও, যা মিথুনের জন্য ইম্পর্টেন্ট, দেখে নেবেন। লগ্ন ফল আলোচনা করলে লগ্ন যারা জানেন না, এগুলোকে রাশিভিত্তিক দেখবেন। আর একটা কথা, 7.5 যদি আপনার কিছু চলে, যেমন ধরুন আপনার কুম্ভ, মীন বা মেষ রাশির মধ্যে হয়, তাহলে 7.5 ফলটাকে বিবেচ্য হবে, তারপর লগ্ন ফলটা। আদারওয়াইজ অন্যান্য ক্ষেত্রে লগ্ন ফলই বিবেচনা দিন হতে পারে। নমস্কার।